আসসালামু আলাইকুম দর্শক। কি হবে যদি প্রিন্স অথবা রাক্ষস ঈদে না আসে, না আসতে পারে? খুব কি ক্ষতি কিছু হয়ে যাবে? কেন এই কথা বলছি? দেখেন, এই কথা বলার যথেষ্ট কারণ আছে। কারণটা যদি বুঝতে পারেন তাহলে বুঝপাতা, না বুঝতে পারলে তেজপাতা। এই কারণটা বলার আগে ছোট্ট একটা ঘটনা বলি। খুব সম্প্রতিকালে কলকাতায় ঘটনাটা ঘটে গেছে। বাংলাদেশী এক নাগরিক ভারতে চিকিৎসা শেষে তাদের গেছে বিমানে চিকিৎসা করতে। কিন্তু আসতে সময় টাকা স্বল্পতার কারণে তারা বাসে করে ফেরত আসতে চাইছিল। তো বাসে তারা আসবে সেই বাসে যাত্রী সংখ্যা এত কম ছিল যে ঐদিন আর তারা বাসে আসতে পারে নাই। পরের দিন আসতে হবে। তো ঐদিন তারা বাস স্ট্যান্ড থেকে ফেরত গেছে। একটা হোটেলে উঠছে। হোটেলে উঠার পরে সেই ব্যক্তি, যেই ব্যক্তির চিকিৎসা চলছে সেই ব্যক্তি আসরের নামাজ পড়ার জন্যে কলকাতার এক মসজিদে গেছে। সেখান থেকে নামাজ পড়ে ফেরার সময় তাকে উগ্রবাদী কিছু হিন্দু মারধর করছে। একে তো সে অসুস্থ, তার উপরে শারীরিক এবং মানসিক লাঞ্ছনার শিকার হয়েছে ভিন্ন একটি দেশে গিয়ে, এবং অতঃপর তিনি মারা গেছেন। এই যে ঘটনাটা ঘটলো কলকাতায়, এই ঘটনার রেশটা কোত্থেকে শুরু হইছে? বা এই ঘটনার বিষয়টা কোন মানে এই ঘটনার আ জন্যে রেসপনসিবল কে বা কারা? দেখেন, বাংলাদেশের এখন যে রাজনৈতিক পরিস্থিতি, এই রাজনৈতিক পরিস্থিতিতে ভারত বাংলাদেশকে সহযোগিতা করবে না। যতদিন না পর্যন্ত ইলেকশন শেষ হচ্ছে, শুধু ভারত কেন, পৃথিবীর কোন রাষ্ট্র বাংলাদেশকে খুব স্বাভাবিকভাবে সহযোগিতা করবে না। বিশেষ করে বাংলাদেশের আশেপাশে যেই রাষ্ট্রগুলো আছে, নেপাল বলেন, ভুটান বলেন, মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, এই সমস্ত জায়গায় একেবারে অবারিতভাবে সহযোগিতা করবার পথটা বন্ধ হয়ে আছে একমাত্র রাজনৈতিক অস্থিরতার কারণে। এখানে প্রিন্স টিমের কোনো হাত নাই। এখানে আবু হায়াত মাহমুদের কোনো হাত নাই। এখানে মেহেদী হাসান হৃদয়ের কোনো হাত নাই। তাদের সিনেমার প্ল্যানিং দেশের বাইরে। এই কারণেই তাদের সিনেমাটা আটকে আছে বা প্রবলেম হচ্ছে। একটা খবর পেলাম প্রিন্স নিয়ে, রাক্ষস নিয়ে। খবরটা শোনার পরে মনটা খুব খারাপ হয়ে গেল। এই রাজনৈতিক পরিস্থিতির শিকার যে শুধু সিনেমা অঙ্গন হচ্ছে তা কিন্তু না। ক্রীড়াঙ্গনও কিন্তু এই রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতির শিকার। আপনারা দেখেছেন, শুনেছেন, জেনেছেন। মুস্তাফিজকে নিয়ে কত বড় একটি ঘটনা ইন্ডিয়াতে হয়ে গেল। মুস্তাফিজকে খেলাবে না খেলাবে, ফেরত দাও, কেন নিলা? শাহরুখ খানের বিচক্ষণহীনতা, অনেক কিছু হয়েছে তাদের ভিতরে। শেষ অবধি শতাব্দী রায়, যে কলকাতায় একজন এমএলএ বা এমপি, তাকে পর্যন্ত টেনে হিঁচড়ে পুলিশ ধরে নিয়ে গেছে। তো যেই বাংলাদেশের পক্ষে বলছে তার জন্যই ভারতে সমস্যা হচ্ছে। আর বাঙালিদের জন্য তো ভারতে কি সমস্যা হবে সেটা বোধগম্য। এখন
ভারতের সঙ্গে ভারতের নাহলে সমস্যা। তাহলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল এদের কি সমস্যা? ভাই, ভারতকে শেখ হাসিনা সরকার যেভাবে আমলে নিয়েছে বা যেভাবে তারা ভারতের আ স্পেশাল সান্নিধ্যে ছিল বা ভারতের কথা উঠেছে বসেছে বা ভারতকে সুযোগ সুবিধা দিয়েছে। ঠিক একইভাবে ভারত যেহেতু একটি বিশাল রাষ্ট্র, ভারতকে দাদা জ্ঞান করেই, দাদার সম্মান দিয়েই শ্রীলঙ্কার চলতে হয়, মালদ্বীপের চলতে হয়, আ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ওই রকম একটা সমীহ তারা তাদেরকে করে। এখন ভারত যেখানে বাংলাদেশকে সাপোর্ট করছে না শুটিং করবার জন্যে বা কোন কাজে, সেখানে যদি শ্রীলঙ্কা সেইটাকে নিয়ে তার দেশে করার সুযোগ দেয়, ডিপ্লোম্যাটিক ভাবে এটার একটা জবাব তাদের দিতে হয়। যেই কাজটি বাংলাদেশের লোক যেই কাজটি ভারতে বসে করতে পারবে না, বাংলাদেশের সেই লোকটি যদি শ্রীলঙ্কায় গিয়ে করে, তাহলে শ্রীলঙ্কায় বসা ভারতের এম্বাসি কি চোখ বন্ধ করে রাখবে? ভারতের এম্বাসিতে খবর হয়ে যাবে। আর এম্বাসি গুলার কাজই হচ্ছে এই গোয়েন্দাগিরি করা। কে কি করলো, কার পিছে কে আঙুল দিল, কে ভালো বলল, কে মন্দ বলল, এই যে বুয়েটের আবরার হত্যার কথাই বলেন না কেন? সে ভারত বিদ্বেষী কিছু লিখা দিয়েছিল। ভারত বিরুদ্ধে, ভারত যার তার লেখাগুলো ভারতের বিরুদ্ধে যায়। বাস তার নামে ওখান থেকেই তো কমপ্লেন আসছে। উপরমহল থেকেই তো কমপ্লেনটা আসছে। এই কারণে তো এই বুয়েটের মতো একটা ক্যাম্পাসের কিছু রাজনৈতিক দলীয় ছেলেপেলে আবরারকে শারীরিক এবং মানসিক টর্চার করে, যেটি সে নিতে না পেরে প্রাণ যায় তার। তো একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সেইখানে যদি এই ঘটনা ঘটে, অন্যান্য জায়গায় কি অবস্থা হইতে পারে? এখানে আরো একটা বিষয় কিন্তু জড়িত, নিরাপত্তা। বাংলাদেশ থেকে যত শিল্পী বা টেকনিশিয়ান অন্য দেশে যাবে বা ভারতে যাবে, তাদের নিরাপত্তারও একটা বিষয় আছে। এখন শুনলাম যে রাক্ষসের ডিরেক্টর, রাক্ষসের প্রোডিউসার, রাক্ষসের একটা টিম শ্রীলঙ্কায় গিয়ে বসে আছে। তারা শিল্পীদেরকে এখনো নিতে পারছে না। আবার বাংলাদেশে প্রিন্সের শুটিং শেষ করে শ্রীলঙ্কায় গিয়ে যে শুটিংটা করবে, সেই ফ্যাসিলিটিস বা সম্ভাবনা বা পরিস্থিতি তারা এখনো উদ্ভব করতে পারে নাই, বের করতে পারে নাই। অর্থাৎ শ্রীলঙ্কায়, দেশের বাইরে বাংলাদেশের শুটিং নির্বাচনের আগে একটা আ একটা ব বলা যেতে পারে একটা অস্থিতিশীল অবস্থায় আছে। মানে 50-50 অবস্থায় আছে বলা যেতে পারে, যে হইলেও হইতেও পারে, নাও হইতে পারে। 50-50 চান্স। এখন 50-50 চান্স দিয়ে কোন কাজ যদি করেন, মানে পুরো মানসিক বিষয়টা, মানে পুরো মানসিক ইফোর্টটা তো দেয়া সম্ভব হবে না। যে আরে কাজটা হইতেও পারে, নাও হইতে পারে, যাই করার চেষ্টা করি, দেখি হয় কিনা। ওই জায়গা থেকেই আসলে আমার প্রশ্ন যে ঈদে না আসলেই কি? রোজার ঈদ রোজার ঈদে না আসলেই কি? কোরবানির ঈদে আসুক। আরো দিন পড়ে আছে। নির্বাচন যাক, নির্বাচিত সরকার আসুক। আসার পরে ধীরে সুস্থে সিনেমার কাজ শেষ করে, সেটা ভারতে সম্ভব হলে ভারতে, ভারতে সম্ভব না হলে শ্রীলঙ্কায় একটা রাজনৈতিক সরকার যখন দেশে আসবে, তখন একটা না একটা ব্যবস্থা হবে।
তো যতক্ষণ না পর্যন্ত কোনো রাজনৈতিক সরকার দেশে না আসছে, ততক্ষণ পর্যন্ত এই সাপোর্টটা বিশেষ করে ভারতের সাথে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, এই পরিস্থিতির অবসান না হওয়া পর্যন্ত এই সংকটটা রয়েই যাবে। ওই জায়গা থেকে আসলে একটা মানে আমার কাছে মনে হচ্ছে যে প্রিন্স পারবে না ঈদের আগে বা রাক্ষস পারবে না ঈদের আগে এটা শেষ করতে ঠিকঠাক মতো। আর যদি তড়িঘড়ি করে কোন রকমে শেষ করে নিয়ে আসে, তাহলে সেটা ডিরেক্টর বা প্রোডিউসার ২ জনের জন্যই খারাপ একটা বিষয় হবে। শাকিব খানের ডেট তো আর তারা পাবে না। বাজে সিনেমা বানাইলে। সেই সঙ্গে তারাই আর নতুন কোন সিনেমা নিয়ে আর মাঠে আসতে পারবে না। মানে একটা কথা আছে না যে, আগুনে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। ঠিক তেমনি তারা তখন আর বড় বাজেটের সিনেমা তো দূরে থাক। সিনেমা বানাইতেই তারা আর ভয় পাবে। যে ধুর সিনেমা বানাইলে বোধহয় এই লস হবে, এই জিনিস হবে। তো যাই হোক এগুলো সবই সম্ভাবনার কথা। সবই সবাই বলবেন যে ভাই এত নেগেটিভ চিন্তা করার কি আছে? পজিটিভ ভাবেন। হ্যাঁ, পজিটিভই ভাবছি যে হবে সিনেমার শুট ঠিকঠাক মতো হবে, সময় মতো শেষ হবে। ঈদুল ফিতরে সেটা রিলিজও হবে। এই পজিটিভ ভাবনাটা তো মাথার পেছনে কাজ করছেই, আছেই। তো সেই সঙ্গে যদি কোনো বিপদ আসে, সেই বিপদকে এড়াবার জন্যে শক্তি যোগানটা তৈরি করতে হবে। সেই কারণে নেগেটিভ সাইডটাও চিন্তা করে রাখতে হবে। যাই হোক, সকল সংশয় কেটে যাক। প্রিন্সের শুট খুব তাড়াতাড়ি শেষ হোক। রাক্ষসের শুট খুব তাড়াতাড়ি শেষ হোক। কারণ প্রিন্স বা রাক্ষস এই ২ টা সিনেমা যদি বা শাকিব খানের একটা সিনেমা, সেই সঙ্গে সিয়ামের বা শরীফুল রাজের একটা সিনেমা যদি ঈদে না আসতে পারে, তাহলে সিনেমা প্রেমী মানুষদের ঈদটা আসলে খুব ফ্যাকাশে হয়ে যাবে। যারা বিশেষ করে যারা দেশের ঢাকার বাইরে থেকে দূর-দূরান্ত থেকে আসেন আ ঢাকা শহরে শাকিব খানের একটা সিনেমা দেখবার জন্য বা সিনেপ্লেক্সে বসে একটা সুন্দর স্ক্রিনে সুন্দর পরিবেশে একটা সিনেমা দেখবার জন্য তাদের সেই অপেক্ষায় পানি পড়ে যাবে। যাই হোক আল্লাহ যা করার ভালোর জন্যই করবেন। হয়তো সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। অথবা কোন একটা দেশ তাদের নিজস্ব আ সার্বভৌমিক ক্ষমতার একটা প্রতিফলন ঘটাবে। যে ভাই আমার দেশে শুটিং ভারতের সাথে কি সম্পর্ক না সম্পর্ক তাতে কি? আমার দেশে তোমরা আসছো, তোমরা আমাদের দেশের অতিথি, তোমরা তোমাদের মতো কাজ করো। শ্রীলঙ্কা হয়তো এরকম একটা সাহসী উদ্যোগ নিতেও পারে। লেটস সি। তবে এরকম কোন সিচুয়েশন এ যদি শেখ হাসিনা গভর্নমেন্ট থাকতো, বাংলাদেশ কিন্তু এরকম কোন সিচুয়েশন এ অন্য কোন দেশকে এত সাপোর্ট দিত না। কারণ মানে বৃহৎ স্বার্থের জন্যে ছোট, ছোট স্বার্থ ত্যাগ করতে হয়। এটা রাজনীতিতে একটা বিশাল একটা সমীকরণ। যাই হোক শুভকামনা থাকলো অসংখ্য, অসংখ্য, অসংখ্য শুভকামনা থাকলো আ প্রিন্স টিমের জন্য এবং রাক্ষস টিমের জন্য। সেই সঙ্গে ঈদে অন্যান্য যে সিনেমাগুলো আসছে প্রত্যেকটা সিনেমার জন্য।